মধ্যপ্রাচ্য সংকটে সবসময় যেন ধরি মাছ না ছুঁই পানি অবস্থানে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখন কি করবেন তা বলে কয়ে করেন না। যখন যেটা করা দরকার ঠিক সেটাই করেন। আর তার সব চালের একটাই উদ্দেশ্য, সেটি হলো চিরশত্রু আমেরিকাকে ঘোল খাওয়ানো। গেল 4টি বছর ধরে তো জো বাইডেনকে রীতিমতো চরকির ওপর ঘোরাচ্ছেন পুতিন। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের শুরু থেকেই মধ্যপ্রাচ্য সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়ে আছেন পুতিন। বলছেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই সমাধানের একমাত্র উপায়। কিন্তু তার কথায় কান দেন না ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রধান দোসর জো বাইডেন। উল্টো সংকট আরও তীব্র করে নিরীহ ফিলিস্তিন ও আরবদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে। তবে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই প্রতিরোধ লড়াইয়ে হাজির লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ আর ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। তাদের সঙ্গে আছে ইরাক, সিরিয়ায় ইসলামিক যোদ্ধারা। ইরান সমর্থিত এই প্রতিরোধ অক্ষের দাপটে এখন রীতিমতো ত্রিশঙ্কু অবস্থা ইসরায়েলের। বিশেষ করে লোহিত সাগরে হুতিদের একের পর এক সফলতায় এখন দিশেহারা ইসরায়েলের বন্ধু পশ্চিমারা। সম্প্রতি লোহিত সাগরের পাশাপাশি হুতিরা তাদের হামলার পরিধি বিস্তৃত করে নিয়ে গেছে ভূমধ্য ও আরব সাগর পর্যন্ত। বিশাল এই সমুদ্র পথে ইসরায়েল সংশ্লিষ্ট কোনো পণ্যবাহী জাহাজ পেলেই লক্ষ্যবস্তুতে পরিণত করছে হুতি যোদ্ধারা। তোয়াক্কা করছে না মহাশক্তি আমেরিকার নৌবাহিনীকেও। উল্টো পশ্চিমাদের যুদ্ধ জাহাজকে ধাওয়া করে ইয়েমেনের উপকূল ছাড়া করছে ফিলিস্তিনের পর বন্ধু এই গোষ্ঠীটি। আর প্রকাশ্যে বা গোপনে হুতিদের হাতে আধুনিক অস্ত্রের চালান কিংবা নকশা দিয়ে সহায়তা করে যাচ্ছে রাশিয়া। সেই সঙ্গে লোহিত সাগরে কৌশলগত যুদ্ধে কি করে জিততে হবে সেই বুদ্ধি ও পরামর্শ দিয়ে যাচ্ছে দেশটি। সম্প্রতি মধ্যপ্রাচ্যে রাশিয়ার বিশেষ দূত মিখাইল বোগদানোভের সঙ্গে লোহিত সাগরে চলমান সামরিক অভিযান নিয়ে আলোচনা করেছে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীর একটি প্রতিনিধি দল। ইয়েমেন মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকে গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং ইয়েমেনে ইঙ্গো মার্কিন জোটের হামলা বন্ধের উপায় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় হুতি কর্মকর্তারা জানিয়েছেন, লোহিত সাগরে একমাত্র ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করা হচ্ছে, অন্য কোনো দেশের জাহাজকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না। হুতি মনে করে ইসরায়েল সংশ্লিষ্ট যে কোনো জাহাজই তাদের বৈধ টার্গেট। এদিকে মার্কিন সাময়িকী নিউজউইক ম্যাগাজিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের মিত্র হুতি বাহিনীকে জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা বিবেচনা করছেন। তাই বাইডেন প্রশাসনের আশঙ্কা, মস্কোর সঙ্গে হুতিদের সম্পর্ক লোহিত সাগরে পশ্চিমা জাহাজের চলাচলকে আরও বেশি বিপন্ন করে তুলবে, একই সঙ্গে সাগরের নিরাপত্তা ব্যবস্থাকে ভঙ্গুর করে দেবে। নিউজউইকের মতে, ইউক্রেনকে 2 হাত খুলে পশ্চিমাদের অস্ত্র সহায়তার পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের সঙ্গে সখ্যতা বাড়িয়ে রাশিয়া মধ্যপ্রাচ্যে নতুন একটি জোট গঠন করতে চাইছে। সেই লক্ষ্যে ব্রিক্স জোটের বাইরেও ইয়েমেন, লেবানন, সিরিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্কে জোর দিচ্ছে ক্রেমলিন। এতে করে হুতিরা সামনের সময়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলেই মনে করছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্কগুলো। উল্লেখ্য, গেল নভেম্বর থেকে শুধু পেন্টাগনের হিসেবেই ইয়েমেনের উপকূলে প্রায় 200 পণ্যবাহী জাহাজে হামলা হয়েছে। এমনকি মার্কিন বিমান হামলার মধ্যেও শতাধিক জাহাজে হামলা করেছে হুতিরা। গত মার্চে রুবিমার ও টিউটর নামের 2টো জাহাজ ডুবিয়ে দিয়েছে। একটি জাহাজে বিস্ফোরক বোঝাই মনুষ্যহীন বোট দিয়ে হামলা চালানো হয়েছে। আর ট্রু কনফিডেন্সে আগুন ধরিয়ে দেয় হুতি যোদ্ধারা। জোহরা চৌধুরী সেতু, 71।